আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ও আমার বোনেরা, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ ও নিরাপদে আছেন। মুমিন ভাই ও আমার বোনেরা, আপনারা যদি আজকের কার্যকর দোয়ার আমলটি করেন, ধন সম্পদ টাকার অভাব হবে না। আমলটি করার পর এত টাকা ধন সম্পদ আসবে যে বৃষ্টির ফোঁটার মতো টাকার বর্ষণ হবে। বৃষ্টির মতো টাকা আসতেই থাকবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আমলটি যদি করেন ঋণ থেকে মুক্তি পাবেন, ঋণ অভাব অনটন দূর হবে ইনশাআল্লাহ। ডালিমের উপর আজকের দোয়ার আমলটি করার পর ধন সম্পদের পাশাপাশি পরকালে শেষ বিচারে মহান আল্লাহ জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও আমার বোনেরা, তো চলুন আজকের কার্যকর দোয়ার আমলটির দোয়াটি জেনে নেই। দোয়াটি হচ্ছে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানির রহিম। অর্থ, আর তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, তিনি ব্যতীত আর কোনো সত্যিকারের উপাস্য নেই। তিনি পরম করুণাময়, অতিশয় দয়ালু। সূরা বাকারা আয়াত নং 163। ভাই ও আমার বোনেরা, আজকের দোয়ার আমলটির কিছু নিয়ম আছে, ভালোভাবে বুঝে তারপরে আমলটি করবেন। ভাই ও আমার বোনেরা, আমরা সবাই জানি ডালিম ফলের ব্যাপারে এতটুকু যে ডালিম জান্নাতি ফল, আর এই জান্নাতি ফলের উপকারিতা অনেক। এই জান্নাতি ফল বেশি পরিমাণে আমরা যদি খাইতে পারি, তাহলে আমাদের শরীরে রক্তের অভাব পূরণ হবে। শুধু তাই নয়, এই জান্নাতি ফলের উপর আজকের দোয়ার আমলটি পড়েন এবং সঠিক নিয়ম মেনে যদি আপনারা খেতে পারেন, ইনশাআল্লাহ মহান আল্লাহ আমাদেরকে টাকা ধন সম্পদ দান করবেন এবং আমলকারী ব্যক্তিকে পরকালে শেষ বিচারে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো চলুন কার্যকর দোয়ার আমলটি কিভাবে করবেন বিস্তারিত জেনে নেই। তার আগে আসুন একটু প্রার্থনা করি। হে রহিম রহমান আল্লাহ, তুমি আমাদের দোয়া ও আমল কবুল করো, আমাদের টাকার অভাব অনটন দূর করো, আমাদেরকে ঋণ থেকে চিরমুক্তি দান করো এবং পরকালে মৃত্যুর পর জান্নাত দান করো। সকলে কমেন্টসে 3 বার আমিন লিখুন। ছোট্ট অনুরোধ, ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। ভাই ও আমার বোনেরা, আজকের আমলটি করার জন্য আপনাদের অবশ্যই একটি ডালিমের প্রয়োজন হবে। আপনারা বাজার থেকে একটি পরিপক্ক ডালিম কিনে আনবেন। আরেকটি কথা, আমলটি আপনারা যখন খুশি তখনই করতে পারবেন। এমনকি যে ভাই ও বোনেরা আমলটি করতে ইচ্ছুক, সেই ভাই ও বোনেরা ওযু করে একটি ডালিম নিয়ে পবিত্র স্থানে বসবেন। এরপর আপনারা সর্বপ্রথম দরুদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। অথবা আপনারা ইচ্ছে করলে সবচেয়ে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট্ট দরুদ শরীফটি 3 বার পাঠ বা তেলাওয়াত করবেন। তারপর আপনারা সূরা আসর, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সূরা আসরের অনুবাদ হচ্ছে, কসম যুগের অথবা সময়ের, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয় যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে তাগিদ করে সত্যের ও তাগিদ করে সবুরের। সূরা আসর আয়াত নং 1 থেকে 3। এই সূরাটি এভাবে 3 বার পাঠ বা তিলাওয়াত করবেন। এরপর আপনারা আজকের আমলের দোয়াটি ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানির রহিম, এই দোয়াটি 7 বার পাঠ বা তিলাওয়াত করবেন। 7 বার পাঠ বা তিলাওয়াত শেষ করে আপনারা সেই জান্নাতি ফল ডালিমের উপর দম অর্থাৎ ফু দিবেন। এরপর আপনারা কিভাবে ডালিমটা খাবেন বলে দিচ্ছি।
তবে মনে রাখবেন, আমলটি ধৈর্য, বিশ্বাস ও ইকিনের সহিত করবেন। মন দিয়ে শুনুন, সেই দম বা ফুটওয়া ডালিম আপনারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 11টি দানা বা ডালিমের কোষ চিবিয়ে খাবেন। এভাবে নিয়মিত আল্লাহর কোরআনের দোয়া পড়া ডালিমটি নিয়মিত খাবেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ চাহেন তো আমলকারী মুমিন ব্যক্তিকে দুনিয়াতে সুস্থ ও ধন সম্পদের মালিকের পাশাপাশি আখিরাতে জান্নাত দান করবেন। মহান আল্লাহ সবার দোয়া ও আমল কবুল করো, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।